দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। কিসের বাহাদুরি, কিসের গাড়ি, কিসের নারী, কেউ তো কারো আপন নয়। এই দুনিয়াতে যতই করে আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যে মন জরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলেন? বলেন তো জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামী গেল? চারটা কারণের, চারটা কারণ। প্রথম নম্বর কারণটা কি বলেন তো দয়া করে? প্রথম নম্বর কারণ কি? নামাজ। দুই নম্বর কারণ মানুষের হক, মিসকিনদের হক, মাসাকিনদের হক। আমরা তো হক মাইরা মাইরা খাই, পেটটারে অত বড় করছে। ঠিক কিনা? দেখবেন সুদকুরের, ঘুষকুরের এগুলির পেট দেখবেন অত বড়। ঠিক কিনা? এইটা মরার পরও দেখবেন, হাসর ময়দানও দেখবেন তাদের পেট থাকবে অত বড়। মিশা হইছি? হ্যাঁ, এই জন্য বলতেছি আমরা মানুষের হক মারবো। আরে মিয়া, কথার ব্যাপারে আল্লাহর রাসূল শুধুমাত্র অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে, এই কারণে আল্লাহ আয়াত নাযিল করলো। আর মানুষের হকের ব্যাপারে আল্লাহ কতটুকু কঠোর হইতে পারে। আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإن
ইন্নাহু ইয়ারাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। खुदा जिसके सीने पे कुरआन उतारे, मुदस्सिर के हैर मुज़म्मिल पुकारे, खुदा जिसके सीने पे कुरआन उतारे, मुदस्सिर के हैर मुज़म्मिल पुकारे, ओ नूरे खुदा दो, ओ नूरे खुदा दो, जहाँ की उजाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার এবং বসার ধৈর্য সহকারে কিছু কথা শোনার আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি এতে খুশি নাকি বেজার? খুশি বলেন তো। এই দিনই মাজমায় আসছেন, আসার কারণে গুনাহ হইতেছে নাকি নেকি হইতেছে? দুনিয়ার যে কোনো প্রান্তে থাকেন, অযথা কথা বললে এটারও জবাব দেওয়া লাগবে, বেহুদা কথা বললে এটারও জবাব দেওয়া লাগবে। দুনিয়ার যে কোনোখানেই থাকেন না কেন, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। আর এমন একটি মাজলিস, যে মাজলিসের মধ্যে বসলেই সওয়াব। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলছেন, এতে গুনাহ হয়েছে নাকি নেকি হয়েছে? বলেন তো। এখানে যে বসে আছেন, আপনাদের কি আপনাদের ফেরেশতারা নেক লিখতেছে নাকি গুনাহ লিখতেছে? নেক লিখতেছে। এখন যদি আপনারা এইখান থেকে যদি গানের মধ্যে চলে যান, আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের মন কান নাকি যারা আছে তারা কি সওয়াব লিখবে নাকি গুনাহ লিখবে? গুনাহ লিখবে। তো এখানে আসছি, এটা আল্লাহর কাছে বড় একটা নিয়ামত না? নিয়ামত। অনেক মানুষ আছে যারা আসতে পারতেছে না অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই এবং বাছাই করে
এখানে আসাইছে বসাইছে, কিছু কথা শোনাইবার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য রবকে আবার সন্তুষ্ট করার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়াতে বনি আদমদেরকে পাঠাইলাম, তাদেরকে কিছু পরীক্ষা করব। বলেন তো, জবাবটা খুলিয়া বলেন তো, আল্লাহ যে দুনিয়া থেকে জান্নাত দিবে পরীক্ষা ছাড়াই নাকি পরীক্ষা নিবে? পরীক্ষা নিবে। যেরকম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এখানে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টি জিনিসের মাধ্যমে। 5টি জিনিসের মধ্য থেকে একটি জিনিস হইল সাবিরিন, ধৈর্য। যে বান্দা ধৈর্য সহকারে দ্বীনি কথা শুনবে, দ্বীনি আলোচনা শুনবে, মুসিবত পড়েছে বান্দা, ও বান্দা তুমি মনে করিও না যে আমি একা। যদি একা মনে করো এটা ভুল, কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলাম, তুমি যদি ধৈর্য সহকারে বসো, আমি আল্লাহ জানাই দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন, যে বান্দা আমি আল্লাহকে চিনে না, বুঝে না, ওই বান্দা যদি কোরআনে মাজমায় আয়েশা বৈশা আমি আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই, আমার আল্লাহ বলেন ওই বান্দার একটি ডাকের জবাবের উত্তর আমি 60 বার জবাবের উত্তর দেই। সুবহানাল্লাহ। একবার ডাক দিলে আল্লাহ বলেন 60 বার জবাবের উত্তর দেই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইছে নাকি জুলুম করেছে? দয়া করছে নাকি জুলুম করেছে? আমি আপনাদের সামনে হাদিসের কিছু, বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিস, এখান থেকে আমি আপনাদেরকে 2 জনের কথা উল্লেখ করব। আপনারা সহজে বুঝতে পারবেন আল্লাহ আমাদের প্রতি কিরকম দয়া করেছেন আর কিরকম জুলুম করেছেন। সহজে বুঝতে পারবেন, সামনে আর একটু আগাইলে আরো বুঝতে পারবেন, সামনে যত বাড়বো ততই বুঝতে পারবেন। তো শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। 2টি ঘটনা, একটি ঘটনার মধ্যে 2টি মহিলা, একজন মহিলা হলো নেককার আর একজন হলো বদকার। মুসলমান ভাইয়েরা আমার, ওই বদকার ওই নেককার 2 জন মহিলার ঘটনা। নেককার মহিলা আল্লাহর কাছে অনেক দামি ছিল, আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল। বান্দি একটা ভুল করলো। কি ভুল? একটা বিড়াল মনে করেন একটি ভুল করলো। ভুল করার কারণে ওই বিড়ালকে চোখের তলে বেঁধে রাখলো 3 দিন। কতদিন? 3 দিন যখন ওই মহিলাটা বেঁধে রাখলো, ওই বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করলো। আর ওই বিড়ালটা আল্লাহর কাছে দোয়া করলো, ও আরশের মালিক, ও আল্লাহ, আমি সাধারণ প্রাণী, আমার প্রতি জুলুম করেছে, ও আল্লাহ, তার তুমি উচিত বিচার করো আল্লাহ। তখন আমার আল্লাহ ওই মহিলাটার জান্নাতি খাতার মধ্যে নামটা ছিল, ওই মহিলার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আমার আল্লাহ ওই মহিলাটার জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া জাহান্নামী খাতার মধ্যে উঠাই দিল। নাউজুবিল্লাহ। এরপর আরেক মহিলা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পথিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ছটফট ছটফট করতেছে। ওই মহিলাটা বুঝতে পারলো ওই কুকুরের মনে হয় পানির পিপাসা লাগলো, তৃষ্ণা লাগলো। মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে।
কুকুরের কাছে যখন যাইলো বুঝতে পারলো মহিলাটার দেরি না করিয়া মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার মধ্যে যখন যাইলো ওই মহিলাটা কুয়া থেকে পানিটা উত্তোলন করবে, কোনো কিছু নাই, কিভাবে ওই কুয়া থেকে পানিটা উত্তোলন করবে? ওই মহিলাটা অনেক চেষ্টা করলো, কোনো কিছু পাইতেছে না। এক পর্যায়ে ওই মহিলাটার ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানিটা উত্তোলন করবে, এরপরে ওই মহিলাটা পারতেছে না। এরপর ওই মহিলাটা তার ব্রেনের মধ্যে কাজে লাগাইলো। কেমন কাজে লাগাইলো? ওই মহিলাটা চিন্তা করলো আমার তো হাতের মোজা আছে, পায়ের মোজা আছে, আরো কত কিছু আছে, সকলগুলো তালি লাগাইয়া ওই মহিলাটা ওই কুয়ার মধ্যে যখন ওড়নাটা ছাড়লো, ছাড়া মাত্র ওই পানিটা যখন আবার ওই ওড়নাটা উত্তোলন করলো, পানিটা নিয়ে আসলো। পানিটা নিয়ে আসার পর ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইলো, ওই কুকুরের মুখের মধ্যে ওড়নাটা চিবায় চিবায় যখন কুকুরের মুখের মধ্যে পানিটা দিল, ওই কুকুরের মধ্যে যখন পানিটা দিল, ওই কুকুরের জানটা ফিরে আসলো। কুকুরের যখন জানটা ফিরে আসলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। ওই কুকুর দোয়া করতেছে, ও আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট প্রাণীর আল্লাহ, আমি হলাম নাপাক প্রাণী। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়বে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, সারা জীবন তো নিজের প্রতি জুলুম করেছো। ও মহিলা শুনো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও নাই, আমি আল্লাহকে চিনো নাই। ও মহিলা শুনো, এখন আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া, আমি আল্লাহ তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে উঠাই দিলাম। আরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, আমারও ওই মহিলা নেককার ছিল, বিড়ালের প্রতি জুলুম করেছে, কোথায় গেল বলে? জাহান্নামে গেল। আরেক মহিলা গুনাহগার বান্দি, নেকের কোনো কাজ করে নাই। গুনাহগার বান্দি যখন কুকুরের প্রতি দয়া দেখাইছে, বলেন তো কোথায় গেল? এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, যে বান্দা কুকুরের প্রতি দয়া দেখায় বান্দি যদি জান্নাতে যেতে পারে, আর আমরা যদি মানুষের প্রতি দয়া দেখাই, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? মাইকটা টানেও ভালো করে দেন। এখন আমি আপনাদেরকে বলি, যে বান্দা মানুষকে কষ্ট দিবে, তার দুনিয়া তো শান্তি নাই, পরকালেও। এমন বান্দা আসেনি যে আপন ভাইয়ের হক মাইরা খায়? এমন বান্দা আসেনি যে আপন চাচা আপন ভাতিজার হক মাইরা খায়? আপনাদের এলাকার মধ্যে মনে নাই? আছে। হকুল্লাহ হকুল্লাহ ইবাদ, একটা আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ দিবে, বান্দার হক আল্লাহ মাফ দিবে? বলে নিমহারাম বান্দা, তুমি যে তোমার বাতিদার হক মাইরে খাইতেছ, তোমার ভাইয়ের হক মাইরে খাইতেছ, ভাবিও না যে দুনিয়াতেই আমি খেয়ে গেলাম, পরকালে আল্লাহ কোনো বিচার করবে না। যদি এটা যদি তুমি যদি ধারণা করো, ভুল করলা, কারণ আল্লাহ ছেড়ে দেয় না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা মানুষকে তোমরা ভালোবাসবা, যদি তোমাদেরকে মানুষ ভালোবাসে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আজকে আমরা মানুষকে তাচ্ছিলতা করি, মানুষকে আমরা হিংসা করি, মানুষ গরিব হয়েছে তারা আমরা মানুষই মনে করি না।
1 লাখ টাকার কোটি টাকার মালিক হয়েছে, বাহাদুরি করতেছে। আরে বাবা, তুমি তো জাহান্নামে যাওয়ার জন্য এই হিংসাটা লাগাইছো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেন হিংসা হতে দূরে থাকা, কেননা হিংসা সব নেকগুলো কি করে? ধ্বংস করে দেয়। মানুষকে কষ্ট দেওয়া যাইবে না, আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহর নবী এইভাবে উতবা সাইবা, আবু লাহাব আরো বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, গুন্ডা ফান্ডাদেরকে। নবী আমার যখন এইভাবে দ্বীনের দাওয়াত দেয়, হঠাৎ করে এক অন্ধ সাহাবী, বয়ানের আগে মনে একজন বয়ান করেছেন, উনি মনে হয় এই ঘটনাটা বলছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথা বলছি, কি বলছে না? অন্ধ সাহাবীর কথা। আল্লাহর নবী এইভাবে যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর কক্ষের মধ্যে ঢুকে পড়লো, নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন আমার মায়ের নবী ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়ে এইভাবে মুখটা ফিরায় নিছে। নাউজুবিল্লাহ বলবেন না। নবী আমার ওই অন্ধ সাহাবীর কেন মুখটা দেখিয়ে, কেন নবী অন্ধ সাহাবীর মুখটা দেখিয়ে কেন মুখটা ফিরাই নিছে? আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আমার আল্লাহ আয়াত নাযিল করে দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। ও নবী জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর ওই উতবা সাইবা আমি আল্লাহর কাছে মোটেও দামি নয়, কারণ ওই উতবা সাইবাকে আমি আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। ও নবী জানোনি তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম, তাদের শ্রবণ শক্তির মধ্যেও। ও নবী তাদেরকে দ্বীনের দাওয়াত যতই দাও কোনো লাভ হইবে না, কোনো কাজে আসবে না। ও নবী জানোনি আর ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। কেমন ঈমান এনেছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও নবী ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি, আর ওই উতবা সাইবা আবু লাহাব তারা আমার কাছে মোটেও দামি নয়, কারণ তারা হলো টাক্কা মুনাফিক, তারা হলো টাক্কা কাফের। ও নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেই কি হইবে আর না দিলেই কি হইবে? ও নবী অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিত, আমি আল্লাহর বড্ড রাগান্বিত হয়ে গেলাম। ও নবী সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিও না। এরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সাবধান করে দিল, অন্ধ সাহাবীর থেকে দিকে মুখটা ফিরাই নিছে। এই কারণে আল্লাহ রাগান্বিত হইয়া নবীকে পর্যন্ত আয়াত নাযিল করিয়া সাবধান করে দিলাম। ও মুরব্বি বাবারা, ও পর্দার মা ও বোনেরা, খেয়াল করে শুনেন, আমরা যদি মানুষকে যদি কষ্ট দেই, মানুষকে যদি আমরা তাচ্ছিলতা করি, মানুষ গরিব হয়েছে তারকে যদি আমরা হিংসা করি, মানুষ কেন মানুষ যদি অন্ধ হয়ে থাকে তাকেও যদি আমরা তাচ্ছিলতা করি, ও মা ও বাবা খেয়াল করে শুনেন, নবীকে যদি আয়াত নাযিল করিয়া আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সাবধান করে দিতে পারে, এখন যদি আমি আর আপনি এই ভুলটা করি, আল্লাহ তাআলা তো আমাদের প্রতি বড্ড রাগান্বিত হইবে, ঠিক কিনা বলে? হিসাব সারানি নবীকে যদি ছাড় না দে, আল্লাহ কি আমাদেরকে ছাড় দিবে? বলে কোন যুক্তিতে আপনি ওই মানুষকে কষ্ট দেন? এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাইবে না। আমরা এমন বান্দা, মানুষ যতই কষ্ট পান কোনো যায় আসে না। আরে দুনিয়ার মধ্যে দেখবেন ধনীদের বিচার আছে আর গরিবের আসেনি। এলাকার মধ্যে যদি বিচার হয়, গণ্যমান্য ব্যক্তিরা ধনীরা যদি আসে, দেখবেন ধনীরার এক সাইড আর গরিবের আরেক সাইড। বলেন তো ধনীরা কি
দুনিয়া তো খালি মনে করেন শান্তি, আখেরাতে কি শান্তি লাগবে না? হ্যাঁ, দুনিয়াতে মনে করো বাতিজা সর্দারি করে আমি জান্নাত পাইলাম, দুনিয়া তো হিন্দুদের মতো, হিন্দুরা তো দুনিয়াতেই জান্নাত, পরকালে কি জাহান্নাম, কারণ তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই কারণ তারা পরকালে কি জাহান্নামে যেতে হবে। আর আমরা দুনিয়ার মানুষ শুনে রাখো, যত বড় ধনী হোক গরিবের আগে জান্নাতে যেতে পারবে না, কারণ ধনীদের আগে গরিবেরা 500 বছর আগে কি করবে? জান্নাতে যাইবে। তো গরিব যারা, তাদের কি লস আছে? হ্যাঁ, একদিন পার না, ছটফট শুরু হয়ে যায়, আর কই 500। এই দুনিয়ার কথা কইলে হইবে ওই দুনিয়া, ঠিক আছে কিনা বলেন তো? গরিবদের দুনিয়াতে যতই কষ্ট করো, কারণ আখেরাতে তো লাভ আছে, আছে কি নাই? এই জন্য ওই যে আমি আপনাদেরকে বললাম না যে আল্লাহ কিছু কিছু মাধ্যমে 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবে, এর মধ্য থেকে একটি হলো ওই যে মাল, ধন সম্পদ, এগুলি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। যদি পাস করতে পারেন আল্লাহ তাআলা মনে করেন জান্নাত দিবে, ফিল মারবে, কোথায় যাইবে? জাহান্নামে। এই জন্যে বলতেছি, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আমার রব বলেন, আপনাদের এলাকার মানুষ দয়া করে বলেন তো, নোয়াগাঁও পশ্চিমপাড়া, আপনাদেরকে একটি কথা বলবো, বলেন তো, মুখটা জবান খুলিয়ে সকলে বলেন তো, আপনাদের এলাকার মানুষ একজন ভাই আরেকজন ভাই, একজন বন্ধু আরেকজন বন্ধু যদি সাক্ষাৎ হয় কোথাও, দেখলে চিনবেন কিনা? একজন আরেকজনকে দেখলে চিনবেন না? আপনারা দি মুড়ির মতন ফুতাই গেছেন গা, বুঝেন নাই? সিলেটের যদি খাস ভাষাটা দে তাহলে ভালো করেই বুঝবেন, ঠিক না? একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, মাইকটা ভালো না, আমার কষ্ট হইতেছে, বুঝছেন? কোনো মতে খালি চালাই নিতেছে। একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এখন বলেন তো, দয়া করে সকলে জবানটা খুলিয়ে বলেন, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপরে চলে, আল্লাহ তাআলার যত বিধিবিধান মেনে চলে, সবগুলো হজ যাকাত সবগুলো আদায় করে, ওই বান্দাকে কি আল্লাহ এক পর্যায়ে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? সকলে বলেন। ওই বান্দাকে যখন দুনিয়া থেকে যখন জান্নাত দিবে, জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, দুনিয়া থেকে এখন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছনি। ওই জান্নাতীরা বলবে, ও আল্লাহ, দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম, জান্নাতে এসে আল্লাহ সবগুলো নিয়ামত পাইলাম, ও আল্লাহ কিছু কিছু নিয়ামত আল্লাহ পাই নাই। তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, দুনিয়াতে তোমরা ওই প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় আমি আল্লাহকে আল্লাহ বলে সিজদা করেছো, ও বান্দা ওই গভীর রজনীতে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদের মধ্যে গিয়া গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছো, ও বান্দা এখন আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে তুমি বলো কিছু কিছু নিয়ামত তোমার নাই নাই লাগে, ও বান্দা বলো বলো তোমার কোন কোন নিয়ামত তোমার নাই নাই লাগে। তখন ওই জান্নাতের বলবে, আল্লাহ দুনিয়াতে আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমি দেখতেছি না, ও আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমাদের বন্ধুদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম।
তখন এই কথা শোনার পর জান্নাতীরা বলে, ও আল্লাহ, ওই বন্ধু এবং ভাইদের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে আমরা কথাবার্তা বলতে চাই। ও আল্লাহ, এমন একটি সুযোগ করিয়ে দাও না, এমন একটি ব্যবস্থা করিয়ে দাও না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলে, ও জান্নাতীরা, আমি আল্লাহ দুনিয়া থেকে কোন জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে তোমরা আমি আল্লাহর কাছে আবদার করেছো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের আবদার অপূর্ণ রাখবো না, আমি আল্লাহ পূর্ণ করব, কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। ও জান্নাতীরা, যাও যাও, এমন সুযোগ করে দিলাম। তখন আমার আল্লাহ এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী, দুই পাশে দুইজন দল, এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। সূরা মুদ্দাসিরের মধ্যে আবার এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছে, একই এলাকার মানুষ একসাথে খানা খাইছে, একসাথে চলাফেরা করছে, একই হুজুরের পিছনে জানাজা পড়ছে, একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরের নাম রাখছে, এর মধ্যে থেকে এক দল থাকবে জান্নাত আর এক দল থাকবে জাহান্নামে। ওই পাশ থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আর জাহান্নামীরা চারটা প্রশ্নের উত্তর দিবে। কয়টা? চারটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইব। চারটা প্রশ্ন কি? জাহান্নামীরা এক এক করে বর্ণনা দিবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই চারটার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আগেই বলে ফেললাম, ওয়াদা করেন তো এই চারটার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ? সকলে ওয়াদা করেন, আল্লাহকে দেখাই দেন, আল্লাহ এই চারটার উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে শুনেন, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কোরআনের ভাষায়। ওই পাশ থেকে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতে, কষ্ট হইতেছে শুনবেন, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে কোরআনের ভাষায়। জান্নাতি মুমিনরা বলতেছে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই হুজুরেরা তোমার আমার নাম রাখছে, একই হুজুরেরা তোমার আমার জানাজা দিছে, আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ও দোস্ত বলো, কোন কারণে তুমি জাহান্নামে গেলা? এই কথা জান্নাতি মুমিনরা কাদেরকে বলল বলেন তো? জাহান্নামীদেরকে। তখন জাহান্নামীরা বলতেছে, ক্বালু, তখন জাহান্নামীরা বলে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, দুনিয়াতে তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি হইল না, দুনিয়াতে তাদেরকে উলামায়ে কেরাম তাদেরকে নামাজের কথা বলতো, আর সাথে নবীজির হাদিসও শোনাইতো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা শুনো, আমি আর নবী বলে গেলাম, দুনিয়া থেকে তোমাদেরকে যখন ওই কিয়ামতের দিন প্রশ্ন করবে, সর্বপ্রথম তোমাদেরকে নামাজের প্রশ্ন করা হইবে। আর নবীর হাদিস শুনাইছে, উলামায়ে কেরাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। কিন্তু ওই মানুষগুলো এই কান দিয়ে শুনছে, ওই কান দিয়ে বাহির করে ফেলছে। ওই জাহান্নামীরা বলে, আমরা নামাজ পড়ি নাই। এক নাম্বার কারণ জাহান্নামীরা নামাজ পড়ে নাই। দুই নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা দুই নাম্বার কারণ মিসকিনদের হক আদায় করে নাই, মাসাকিনদের হক আদায় করে নাই। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। কয়টা কারণ? দুইটা কারণ তারা বলল। তিন নাম্বার কারণ বলতেছে জাহান্নামীরা, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, তারা এমন একটি দল ধরেছে যে দল রাসূলের পক্ষ নয়, রাসূলের পক্ষ নয়, উলামায়ে কেরামের পক্ষ নয়। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে। এমন একটি দলের অনুসরণ করেছে যে দল দিনের দুশমন, স্বাধীনতার দুশমন, উলামায়ে কেরামের
দুশমন, ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। 3 নাম্বার কারণ জাহান্নামীরা বলল। 4 নাম্বার কারণ বলতেছে জাহান্নামীরা ওয়া কুন্না নাখুদু ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলে তারা আসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আধা কবর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জইলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামের বলতো নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামের নিজেই আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলি নাই, রাসূলের পক্ষ নিয়ে কোনো কথা বলি নাই, হাই হাই কেন আমরা আসর বিশ্বাস করি নাই, বিধান বিশ্বাস করি নাই, কেন আমরা এগুলো বিশ্বাস করি নাই, 4টা কাজ তারা বিশ্বাস করে নাই। এরে বাবা চিন্তা করে দেখো জাহান্নামের গভীরতা কেমন হইবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া দিনের দাওয়াত যখন এইভাবে দিতেছেন, হঠাৎ করে নিচ থেকে একটা কিসের একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী বলে ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছে ওয়াল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো, দীর্ঘ 70,000 বছর আগে জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা আজকে 70,000 বছর পুরা হইল জাহান্নামের তলদেশে গিয়ে নিক্ষেপ হইল। এরে বাবা চিন্তা করে দেখো ওই জাহান্নামের গভীরতা যদি এত বছর লাগে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, বলেন তো আমাদের কি হালত হবে? এরে বাবা চিন্তা করে দেখো দুনিয়াতে তো চিরদিন থাকবে না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখে ঠিকানা, কোই আগে রওনা হয় কোই পিছে রওনা। এরে বাবা এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে আমাদের আত্মীয় স্বজনেরা আমার লাশটাকে একটা সেকেন্ডের জন্য, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য আমার ঘরের মধ্যে রাখবে না। ওই মানুষগুলো চিন্তা করবে ওই বান্দাকে কখন না জানি দাফন দেওয়া যায়, এই চিন্তায় তারা মশগুল থাকবে। ওই বান্দারা একটা সেকেন্ডের জন্য, 1 ঘন্টার জন্য আমাকে রাখবে না, কারণ আমি মৃত্যুবরণ করেছি, কারণে আমাকে কেউ রাখবে না। ওই মসজিদের চারওয়ালা পালকি নে আমাকে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, কবরের মধ্যে যখন নিয়ে যাইবে আত্মীয় স্বজনেরা ওই কবরের মধ্যে যখন রাখবে, রাখার সময় এক ব্যক্তি ওই কবরের মধ্যে ঢুকে পড়বে, ঢুকিয়া ওই মৃত ব্যক্তির মুখের মুচকিটা খুলিয়া দিবে। মুখের মুচকিটা যখন খুলিয়া দিবে, এমন সময় মাইয়িত মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা। ওই বান্দা যখন মুখের মুচকিটা খুলে ফেললো, কবর থেকে লাফ দিয়ে উঠে পড়লো। ওই বান্দা তখন দেখলো মৃত ব্যক্তিরা, যখন ওই ব্যক্তি লাফ দিয়ে উঠে পড়লো, মৃত ব্যক্তিটা অসহায় হয়ে একা একা। তখন বান্দা দেখে সামনে তাকাই শুধু মাটি, পিছনে তাকাই মাটি, বামে তাকাই মাটি, ডানেও তাকাই মাটি, শুধু মাটি আর মাটি। বান্দা চিন্তা করলো আয় রে দুনিয়াতে যখন আমার এত সুন্দর বিল্ডিং ছিল, বিল্ডিং এর মধ্যে আমি আরামসে ঘুমাইতাম, কেউ আমার আরামের ঘুমটাকে হারাম করতো না। এক পর্যায়ে যখন আমার আরামের ঘুমটাকে হারাম করে দিত মশা, এই কারণে আমি কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম, আরো কত কিছু করতাম যাতে আমার আরামের ঘুমটা হারাম করে না দিতে পারে। এই কারণে আমি অত কিছু করি,
কিন্তু বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলে ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? দুনিয়াতে তো কয়েল ধরে মশারে টাঙ্গায়া ওই মশার কামড় বন্ধ করে ফেললা, কিভাবে ওই সাপের কামড় বন্ধ করবা? এটার জবাব আমার নবী বলে গেল, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়া থেকে তোমাদেরকে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে। রবের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলে ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এর বাবা চিন্তা করে দেখো, ওই আত্মীয় স্বজনরা যখন ওই বান্দাকে যখন মাটি দিবে, বাঁশ দিয়া কলা পাতা আরো চাটি দিয়ে যখন ওই ব্যক্তিকে যখন মাটি দিবে, আপনার বালা যে দোয়া পড়বে, আমার বালাও সেই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে ভাই, ওই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করলো, আবার ওই মাটিতেই যেতে হইবে, আবার ওই মাটি থেকে আমাদেরকে উত্তোলন করবে। চিন্তা করে দেখো রে বাবা, মাটির মানুষ মাটিতে যেতে হইবে, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। কিসের বাহাদুরি, কিসের গাড়ি, কিসের নারী, কেউ তো কারো আপন নয়। এই দুনিয়াতে যতই করে আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যে মন জরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কোরআনে। ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলেন? বলেন তো জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামী গেল? 4টা কারণের, 4টা কারণ। প্রথম নম্বর কারণটা কি বলেন তো দয়া করে? প্রথম নম্বর কারণ কি? নামাজ। 2 নম্বর কারণ মানুষের হক, মিসকিনদের হক, মাসাকিনদের হক। আমরা তো হক মাইরা মাইরা খাই, পেটটারে অত বড় করছে, ঠিক কিনা? দেখবেন সুদকুরের, ঘুষকুরের এগুলির ফের দেখবেন অত বড়, ঠিক কিনা? এইটা মরার পরও দেখবেন, হাসর ময়দানও দেখবেন তাদের ফের থাকবে অত বড়। মিশা হইছি? হ্যাঁ, এই জন্য বলতেছি আমরা মানুষের হক মারবো। আরে মিয়া, কথার ব্যাপারে আল্লাহর রাসূল শুধুমাত্র অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে, এই কারণে আল্লাহ আয়াত নাযিল করলো। আর মানুষের হকের ব্যাপারে আল্লাহ কতটুকু কঠোর হইতে পারে
হিসাব আছে নাকি হিসাব ছাড়া? এখন বলেন তো, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, তলে তলে সুদ খাইলাম, মানুষের হক মারলাম, ওই বান্দার নামাজ কই গেল, হজ কই গেল, যাকাত কই গেল? সব ঠিক আছে নাকি বাতিল? এখন আমি আপনাদেরকে আরেকটা আমলের কথা শোনাই। বলেন তো, আমরা আমলের জোরে কি জান্নাতে যেতে পারবো নাকি আল্লাহর দয়া লাগবে? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো? এখন যদি কেউ যদি বলে বান্দাটা অসহায়, কোনো আমল নাই, আল্লাহ যদি তাকে বলে এই বান্দা তুই জান্নাতে যা, আপনাদের কোনো আপত্তি আছে? মুতাজিলানরা বলে আল্লাহ যে হাসরের ময়দানে ওই বান্দাকে বলল এই তুই জান্নাতে যা, এটা একটা বিয়ান সেফি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? দেখি বিয়ান সেফি, হ্যাঁ, মুতাজিলানদের আকীদা। আর আমাদের আকীদা কি? আল্লাহ যদি তাকে বলে জান্নাতে যা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাকে দয়া করছে। আরেকজন আমল করলো, হজ করলো, যাকাত দিল, ওই বান্দারে যদি বলে এই তুই জাহান্নামে যা, এখন আপনাদের মত কি? আল্লাহ তার প্রতি জুলুম করছে? মুতাজিলানরা বলে আল্লাহ তার প্রতি জুলুম করেছে। এখন বলেন তাদের আকীদা ঠিক আছে? এই জন্য বলতেছি, আরেকটি কথা ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ঠিক তেমনি ভাবে আমরা আমলের জোরে জান্নাতে যেতে পারবো না আল্লাহর দয়া ছাড়া। সকলে বলেন এই আল্লাহর বান্দা, আমি এই ঘটনাটা বলে আমি বাদ দিয়ে দিব, বয়ান আর আমার চলবে না। এই আল্লাহর বান্দা, আমার গলা তো কুলাইতে হইব, বুঝছেন? আমি যদি আরো 10টা মাহফিল করি এরপর এতটুকু কষ্ট হইতো না, এত আধা ঘন্টায় যতটুকু কষ্ট হয়েছে, এতে যদি কষ্ট পা আমার কিছু করার নাই, কারণ আমার কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এখন ঘটনাটা আপনারা শুনেন। বান্দা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ দুনিয়াতে আমি এইখান দিয়ে নামাজ পড়বি, মসজিদের মধ্যে যখন নামাজ পড়ে এইখান দিয়ে মুরব্বির আওয়াজ, ওইখান দিয়ে পিচ্চিরার আওয়াজ, ওইখান দিয়ে মোবাইলের আওয়াজ, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না, আল্লাহ এমন একটি ব্যবস্থা করিয়া দাও না যে জায়গাতে আল্লাহ শুধু তোমাকে ডাকবো, নির্ভেজাল ইবাদত করব। আল্লাহ তখন ওই বান্দা আমার মতন বলে নাই, ওই বান্দা কান্নাকাটি করে বলছে, বলার পর এক পর্যায়ে আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নিল। ওই বান্দার যখন দোয়াটা আল্লাহ কবুল করে নিল, কবুল করার পর আমার আল্লাহ ওই বান্দাকে নদীর মধ্যখানে একটা দ্বীপের মধ্যে কুদরতি ভাবে আমার আল্লাহ ওই বান্দাকে একটা ঘর বানাই দিল। ঘরের মধ্যে আমার আল্লাহ কুদরতি ভাবে একটা গাছ দিল, ওই গাছ থেকে কুদরতি ভাবে ফল দিল, লবণযুক্ত পানি ছিল, লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া এমন একটি পানি দিল যে পানিটা বান্দার জন্য সুবিধা হইবে, কোনো সমস্যা হইবে না। একটি গ্লাস করে ওই বান্দাকে পানি দেয়, একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে, আবার একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা এইভাবে ইবাদত করতে করতে আবার একটি ফল খায়, আবার একটি গ্লাস পানি খায়, আবার আল্লাহর ইবাদত করে। বান্দা এইভাবে করতে করতে 500 বছর ইবাদত করলো। কত বছর? 500 বছর যখন বান্দা ইবাদত করলো, এক পর্যায়ে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়ে দাও। ওই ফেরেশতারা বলে, ও ফেরেশতারা বলতেছে আল্লাহর দয়ায় জান্নাতে যাও। ওই বান্দা বলে আমি কেন আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাইব? দ্বিতীয়বার আমার আল্লাহ বলল, ও ফেরেশতারা ওই বান্দাকে আমি আল্লাহর দয়ায় জান্নাতে দিয়ে দাও।
তখন ওই বান্দা এরপরে বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? এরপরে 3 বারের মাথা আমার আল্লাহ বলল, ও ফেরেশতারা, ওই বান্দাকে আমি আল্লাহর দয়ে জান্নাতি দিয়ে দাও। এরপর আমার আল্লাহ এই কথা বলার পর ওই বান্দা বলে, কেন আমি আল্লাহর দয়ে জান্নাতে যাইব? আমি তো 500 বছর ইবাদত করলাম, ইবাদতের জোরে আমি জান্নাতে যাইব। 3 বারের পর যখন ওই বান্দা বলল এই কথা, এরপর আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আর দেরি করিস না, ওই বান্দাকে আমি আল্লাহর তৈরি জাহান্নাম আছে, ওই জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে যখন জাহান্নামটাকে যখন ঘুরিয়ে নিয়ে আসলো, জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার তৃষ্ণা লেগে গেল, পিপাসা লেগে গেল। বান্দা যখন ছটফট করতেছে, ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি আমাকে পানি দাও। কেউ পানি দিতে চায় না, কেউ পানি দিতে চায় না। এক পর্যায়ে এক ফেরেশতা কোনার মধ্যে দাঁড়িয়ে থাকবে, ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা আমাকে পানি দাও। কেউ পানি দিতে চায় না। ওই ফেরেশতা বলে, পানি দিতে পারি, শর্ত আছে। বান্দা বলে, কি শর্ত? সব শর্ত আমি রাজি আছি। বান্দা তখন বলে, ফেরেশতা তখন বলে, একটি গ্লাস পানি দিতে পারি, শর্ত এটাই, আমাকে 500 বছর ইবাদত দেওয়া লাগবে। বান্দাকে যখন এই কথা বললো, বান্দা বলে, আর দেরি করিস না রে ফেরেশতা, আমার অবস্থা খুব খারাপ, আমি আর থাকতে পারতেছি না। ও ফেরেশতা, তাড়াতাড়ি আমাকে পানি দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। ফেরেশতা একটি গ্লাস পানি দিল, আর ওই বান্দা 500। তখন আমার আল্লাহ ওই বান্দাকে আঙ্গুল ধরে দেখাই দিল চোখের গুড়ির মধ্যে, ও নাফরমান, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এতগুলো অসংখ্য গণিত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়াতে 2টা চক্ষু দিলাম, কই আমি তো বলি নাই চক্ষুর বিনিময়ে আমি আল্লাহকে 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ দুনিয়াতে তোকে 2টা হাত দিলাম, কই আমি আল্লাহ তো বলি নাই 2টা হাতের বিনিময়ে আরো 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ তোকে দুনিয়াতে 2টা পা দিলাম, কই আমি তো কোনোদিন বলি নাই 2টা পায়ের বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে, আমি আল্লাহ কোনো কিছু বলি নাই। আর আমি আল্লাহ লবণযুক্ত পানি ছিল, লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া আমি আল্লাহ তোকে এমন একটি পানি দিলাম, প্রত্যেক দিন একটি একটি গ্লাস পানি খাও, লবণযুক্ত পানিটাকে মুক্ত করিয়া ফের একটা পানি দিলাম, যে পানিটা তোর জন্য উপকার হইবে। ও বান্দা, আজ ওই পানির কথা বলে গেলি, আমি আল্লাহ তোকে দ্বীপের মধ্যেখানে একটা গোর বানাই দিলাম, গোরের মধ্যে ফল দিলাম, কই আমি আল্লাহ তো বলি নাই এই ফলের বিনিময়ে আমি আল্লাহকে আরো 100 বছর ইবাদত দে। এ নিমহারাম বান্দা, এত নিয়ামত দিলাম, এরপর আমি আল্লাহকে ভুলে গেলি। এ নিমহারাম বান্দা, তোকে আর জান্নাতে দেওয়া যাইবে না, যা যা জাহান্নামে যা। ও ফেরেশতারা, ওই বান্দাকে আর দেরি করিস না, তাড়াতাড়ি জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যা। তখন ওই বান্দা আল্লাহর কুদরতের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে বলবে, ও আরশের মালিক আল্লাহ, আমি বুঝি নাই রে আল্লাহ, ও আল্লাহ, আমি কেন 500 বছর ইবাদত করো, আমি যদি কোটি কোটি বছরও যদি আল্লাহ ইবাদত করি, ও আল্লাহ, ইবাদতের জোরে আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে দয়া না করবে। সুবহানাল্লাহ বলেন আর মিয়া, নাকি বাড়িতে গিয়া বলবেন সুবহানাল্লাহ? বলেন তো, আমলের জোরে জান্নাতে যাওয়া যাইবে? হ্যাঁ, নাকি আল্লাহর দয়া লাগবে? আল্লাহর দয়া ছাড়া আমরা জান্নাতে যেতে 100 বার হজ করো গামিয়া, এর ফলে কাম আসবে? যদি আল্লাহ রাজি এবং সন্তুষ্ট না হয়। আরেক দল আছে, তা কার বলার দরকার নাই, আমার অবস্থা খুব খারাপ। বলেন তো, জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামে গেল? বারবার বলতেছি এই কারণে, এই 4টা কারণ আপনারা যদি মনে রাখেন, এখন থেকে যদি মনে রাখেন, কিয়ামত পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত যদি মনে রাখেন, জান্নাতি মুমিনরা বলেন তো তারা কি করলো?
জাহান্নামীরা কি করলো? জাহান্নামীরা হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তারা খারাপ কাজ করেছে, নেকের কোনো ধার ধরে নাই। এই কারণ তারা কোথায় গেল? জাহান্নামে। হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত জান্নাতি মুমিনরা মৃত্যু পর্যন্ত ভালো কাজ ধরেছে, কোথায় গেল? জান্নাতে। এখন বলেন, জান্নাতি মুমিনরাও তো তারা মৃত্যুবরণ, জাহান্নামীরাও মৃত্যুবরণ। তারা উভয়জন হইতো একদল করেছে খারাপ কাজ, আর একদল করেছে কি করেছে? ভালো কাজ। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে বলেন চারটার উপর আমল করার তৌফিক দান। সকল বলে আমিন। হুজুর আছে? হ্যাঁ, এই জন্য বলতেছি বাবারা, হুজুর আসে না। দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করে দুনিয়াতে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক আমাদের সকলকে দান করো। সকল বলে আমিন। হুজুর আইসা পড়ছে, আর দেরি করার দরকার নাই। হুজুর আপনাদেরকে মূল্যবান নসিহা পেশ করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ শুনবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকল বলে আমিন।